আমি সিরিয়াসলি একটা কথা বলি, এরকম মন খারাপ করে থাকিস না রীতাবরী। দেখ, তুই যদি এরকম মন খারাপ করে থাকিস তাহলে আমাদেরও তো খারাপই লাগবে, বল? ও বাবা, চল খেয়ে দে, নিচে চল, সবার সঙ্গে কথা বলবি, ভালো লাগবে। মাকে ফোনটা করেছো? মাম্মা ফোন ধরবে না। ধরবে না মানে? আমাদের সামনে ফোনটা করো তো, দেখি কেমন না ধরে। এই, আমি ফোন ধরে দেবো? কোনো লাভ হবে না ফোন করে। মাম্মা ফোন ধরলেও ভালোভাবে কথাই বলবে না। আর মাম্মামের সঙ্গে এভাবে কথা বলতে আমার একদম ভালো লাগে না। এই মাম্মাম তো সে আগের মাম্মাম নেই, তাই না? জানো তো, মানে মাম্মাম না কোনোদিনও আমাকে কোনো কিছুর অভাব বুঝতেই দেয়নি। আমার নিজের মাঝে নেই, সে অ্যাবসেন্সটা আমি কখনো ফিলই করিনি। ইনফ্যাক্ট সেদিনও তো কিছুদিন আগে যখন মাম্মাম বলছিল যে আমার নিজের মাকে নিয়ে আসবো, আমি তো মাম্মামকে পরিষ্কার করে বলে দিয়েছিলাম, মাম্মাম ইউ আর মাই এভরিথিং, তোমার মতো এই পৃথিবীতে আমি আর কাউকে দাম দিতে পারবো না। কিন্তু মাম্মাম কি করলো? মাম্মাম তোমাকে ভুল বুঝলো না। মাম্মাম এটাই ভাবলো যে মাম্মামের কথার থেকেও আমার কাছে ঋতুরাজের কথার দাম বেশি। এটা মাম্মাম বুঝতেই পারলো না। আমি যেমন মন প্রাণ দিয়ে মাম্মামকে ভালোবাসি, ঠিক তেমনও। তেমন কি তেমন, বল? থামলে কেন? বলো, আমরাও একটু শুনি। মানে তুমি ঋতুরাজকেও ঠিক তেমনই ভালোবাসো, তাই তো? কখনোই এই সত্যি কথাগুলো বলতাম না, এতবার করে জোর করছো তো, তাই এই সত্যি কথাগুলো বলতে বাধ্য হলাম। বেশ, আমি আপনার কোনো কথাই অমান্য করছি না। আমি শুধু বলছি, যা হয়েছে তো অতীতকালে হয়েছে। এখন তো নতুন করে আপনার জীবনে আর কিছু ভাঙা করার নেই। আপনার জীবন তখন থিত হয়ে গেছে, বলুন। তাই আমি আপনাকে রিকোয়েস্ট করছি, প্লিজ। আমি চাই আমার জীবনের এই স্পেশাল দিনে আপনি আমার সাথে থাকুন। প্লিজ চলুন। ছাড়াই তো এতগুলো বছর তোমার জীবনের বিশেষ দিন পালিত হয়েছে। এই দিনটাও পালিত হবে, এটা তো আর আলাদা কিছু নয়। হ্যাঁ, আপনার কাছে নয়, কিন্তু আমার কাছে তো বটেই। কেন? এর আগে কি তুমি তোমার জীবনের এই দিনগুলো, এই বিশেষ দিনগুলো পালন করতে না? করতাম, কিন্তু এরকমটা নয় যে আপনি আছেন তাও আপনাকে বাদ দিয়ে আমার জীবনের বিশেষ দিনগুলো আমি কাটিয়েছি, তা কিন্তু নয়। আপনি ছিলেন না, তাই প্রকৃতির নিয়মে যেরকম যা হওয়া উচিত তাই হয়েছে, আর কিছু নয়। তাই আজকে যখন আপনি আছেন, আমার জীবনের এই বিশেষ দিনটা আপনাকে ছাড়া আমি পালন করতে চাই না। দেখো তো, তুমি যেমন চাও না, তেমন মন থেকেই চাই না তোমাদের বাড়ির অনুষ্ঠানে যেতে। আমার চাওয়া না চাওয়ারও নিশ্চয়ই দাম দেবে তুমি। দাম আছে তো নাকি? এটাই আপনার শেষ কথা? শেষ কথার কিছু নয়। কিছু মনে করো না বাবা, তোমাদের বাড়ির অনুষ্ঠানে আমি যেতে পারবো না। তুমি বসো, না খেয়ে কিন্তু যাবে না। বেশ, আপনি তাহলে এইভাবেই আমাকে নিজের থেকে দূরে রাখতে পারবেন তো? দূরে সরানোর কি আছে? এতকাল তো দূরেই ছিলে। দূরে তো আমি থাকতে চাইনি আন্টি। দূরে তো আমাকে করে দেওয়া হয়েছিল। আমি তো ছোট ছিলাম, আমার তো কোনো রকম কোনো স্বাধীনতা ছিল না। কিন্তু আপনি, আপনার হাতে তো ক্ষমতা ছিল। আপনি কেন আপনার থেকে আমাকে দূর হতে দিলেন? কেন যখন সবাই আমাকে আপনার থেকে দূর করে দিল, আপনি কেন রুখে দাঁড়ালেন না? কেন আপনার কাছ থেকে এত দূরে চলে গেলাম আমি? কেন সেদিন আমাকে আটকাননি? আমি জানি এই কথার পরিপ্রেক্ষিতে আপনি কি বলবেন। বলবেন আমার জীবনটা নষ্ট হয়ে যেত, আমার জীবনটা দুর্বিষহ হয়ে যেত, এইসব বলবেন তো। কিন্তু সেটা অতীত। আজকে তো এরকম কোনো অসুবিধা নেই।
আজকে আপনি চাইলে আমার কাছে আসতে পারেন, আমি চাইলেই আপনার কাছে আসতে পারি। হ্যাঁ, আজকে আপনি চাইলেই আমাকে ফেরত পাঠিয়ে দিতে পারেন, কিন্তু ফেরত যাবো কি যাবো না সেটা কিন্তু আমার ব্যাপার, আমি নাও যেতে পারি। আপনি যদি আমার কথা না শোনেন তাহলে আমাকে বারবার আপনার কাছে আসতে হবে। বারবার আর আমাকে কোথায় পাবে তুমি? ও, আপনি পাহাড়ে চলে যাবেন তো, সেটাই বলছেন? আপনার মেয়ে বলেছে আমাকে। আপনি রীতাভরির কথাটা একবারও ভাবছেন না, তাই না? আপনার একবারও মনে হচ্ছে না যে রীতাভরি কতটা কষ্ট পাচ্ছে? আপনি ওকে আপনার নিজের সন্তান ভাবুন, আচ্ছা নাই ভাবুন, কিন্তু আপনিও খুব ভালো করে জানেন, ও খুব ভালো করে জানেন যে আপনারা দুজনেই একে অপরের পরিপূরক। ওর জীবনেও আপনি ছাড়া আর কোনো, আর আপনার জীবনেও তাই। তাহলে শুধু শুধু অভিমানটা করে কেন বসে আছেন বলবেন? রীতাভরির আজকের এই বিশেষ দিনে আপনি ওর পাশে দাঁড়াবেন না? ওর ভালো লাগবে সেটা। দেখো, রীতাবরী খুব ভালো করেই জানে আমি এই বিয়েটাতে সমর্থন করিনি, সুতরাং ভালো না লাগার তো কোনো কারণ আমি দেখছি না। সমর্থন করেননি তো শুধুমাত্র একটাই কারণে, আমার বাড়ির লোকজনদের জন্য, আর তো কোনো কারণ নেই। নাকি আপনি আমাকে পাত্র হিসাবে একদমই গুরুত্ব দিচ্ছেন? আমার কোনো দামই নেই আমার? না, দ্বিতীয় কারণটা হতে পারে না, তাই না? আই এম কনফিডেন্ট অ্যাবাউট মাইসেলফ। এনিওয়ে, আন্টি, রীতাভরির এরকম একটা বিশেষ দিনে ও যদি আপনাকে না দেখতে পায়, আপনিও খুব ভালো করে জানেন ওর কতটা কষ্ট হবে। আপনি আজকের দিন ওর মুখ দেখবেন না, এটা হয়? কে বলেছে আমি ওর মুখ দেখবো না? দেখা হবে, পাহাড়ে গেলে নিশ্চয়ই দেখা হবে। এতগুলো বছর একসঙ্গে থেকেছি তো, ফিরিয়ে তো আর দিতে পারবো না। তবে আমিও চাই না ও আমার কাছে আসুক। তো আসার কি আছে? নিজের সংসার, নিজের রাজত্ব সবকিছু নিয়ে থাকুক, দেখা করার তো কিছু নেই। নিজের মতো করে ও থাকুক, আমি চাই না আসুক। কিন্তু আপনার তো একা একা পাহাড়ে যাওয়া হবে না। একা যাওয়া হবে না মানে? মানে গেলে তো আমরা তিনজনই যাবো, তাই না? মানে মানে আপনি, আমি আর আপনার মেয়ে যদি যাই তাহলে তিনজনেই যাব। আমি ওখানেই প্র্যাকটিস করব, আমরা ওখানেই প্র্যাকটিস করব, কারণ এই বয়সে এই শারীরিক কন্ডিশনে আপনাকে একা কোনো মতে ছাড়বো না। এটা তোমার সিদ্ধান্ত, আমার সিদ্ধান্ত নয়। কি রে রীতাভরি, দেখ তোরা তো ভালোবাসা করেই বিয়েটা করেছিস। হতে পারে মানে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, দুম করে হয়তো তোদের বিয়েটা মানে হঠাৎ করেই হয়ে গেছে, কিন্তু দুজনের প্রতি তো দুজনের ভালোবাসাটা ছিল। আর একটা কি জিনিস ভালো হয়েছে জানিস, অয়ন্তিকার সঙ্গে বিয়েটা হওয়ার আগে আমরা সবাই সবকিছু জেনে গিয়েছি, জানাজানি হয়ে গেছে। ঠিক রীতাভরি, অয়ন্তিকা না ঋগ্বেদের সঙ্গে খুব ভালো থাকবে রে। আর শেষ পর্যন্ত ঋতুরাজের সঙ্গে বন্ধুত্বটুকুই থাকবে। আর তোরা দুজনেও খুব সুখী হবি। তোর মাকে আজকে আসতে দে, আমি কথা বলবো, বুঝিয়ে বলবো। মামামকে চেনো না, মামামকে বুঝিয়ে বললে কিচ্ছু হবে না। মামাম নিজে যেটা বোঝে সেটাকেই ফাইনাল হিসেবে ধরে। মামামকে কেউ বোঝাতে পারে না। আমরা জানি রে, তোর মামামকে তো আর আজ থেকে দেখছি না অনেক। তবে এটুকু বলতে পারি, মানে আমাদের বলার দাম কিন্তু গুড্ডির কাছে থাকবে। আসতে দে না আজকে সন্ধ্যে। মা আসবে না কেন? দেখ, তোর থেকে না তোর মাকে কিন্তু আমরা বেশি চিনি রে। হতেই তো পারে আজকে চলে এলো। আচ্ছা ঠিক আছে, ঋতুরাজকে আগে আসতে দে, ও এলে ওকে দিয়ে একটা ফোন করাবো। মামাম আমার কথাই অমান্য করলো। ঋতুরাজ তোর কথা অমান্য করতে পারে, ঋতুরাজের কথা অমান্য করতে